হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি অরূপ। আর আজকের আমি বলবো আমি কোথায় থাকি। আমি থাকি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির একটা ছোট্ট গ্রামে। তো খেজুরির ইতিহাস সম্বন্ধে তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো সেই ইতিহাস সম্বন্ধে আমি পরেই বলবো। আজকে বলবো একটা ছোট্ট গল্প। গল্পটা একজন শিক্ষককে নিয়ে। তো আমি সাধারণভাবে অঙ্কে অনেকেই কাঁচা থাকে, মানে অনেকে পারে না জিনিসগুলো, কারণ ছোটবেলা থেকে অঙ্কটা এতটা পছন্দের থাকে না, বা অঙ্কটা নিয়ে আমরা খুব ভয় করি অঙ্ক সাবজেক্টটাকে, বিষয়টাকে। তো সেই থেকে আমিও খুব ভয় করতাম, আমি কিছু পারতাম না। কিন্তু আমাদের এখানে একজন শিক্ষক আছে, ঠিক আছে। তারা আজকালকার শিক্ষকের মতো একদমই নয়। কারণ উনি আহ, অনেকজন, মানে আমার অনেক সিনিয়রদেরকেও পড়িয়েছেন, মানে আমাদের যে সিনিয়রগুলো, যারা আমাদের কাকু, জেঠু, জেঠু তো নয়, কাকুদেরও পড়িয়েছেন অনেক। তো সেই শিক্ষকের সম্বন্ধে আজকে কিছু বলবো তোমাদেরকে। সেই শিক্ষকটা গণিত পড়াতেন। তো গণিত বিষয়টা উনি খুব ভালো করে পড়াতেন, একজন শিক্ষককে যেরকমভাবে পড়ানো উচিত। আমি দেখেছি যে অনেক শিক্ষক কী করেন, যারা ভালো পারে তাদেরকে একটু বুঝিয়ে দিল, তারা ভালো করে নিল, তাদের ভালো নাম্বার অটোমেটিক্যালি আসে। কিন্তু সেই শিক্ষকটা এমন একজন শিক্ষক ছিল যে জিরো পাওয়া ছেলেকেও সে 50 তো মিনিমাম পাইয়ে দেবে, এমনই উনি ক্ষমতা রাখতেন। তো সেই শিক্ষকের সম্বন্ধে যত বলবো, আর ওনাকে নিয়ে বলাটাও বোধহয় আমার সাজে না, কারণ আমি ওনার কাছে পড়েছিলাম মাত্র 2 বছর। আর উনি 5 থেকে পড়াতেন। আমার এক দাদার ছেলে আছে, সে তার গ্র্যাজুয়েশন চলছে এই মুহূর্তে। তো সেই ছেলেটা কিছুই পারতো না, আর সেই ছেলেটা খুবই দুষ্টু প্রকৃতির বলা যায় না, এরকমই দুষ্টু প্রকৃতিরই ছিল, কারণ সে পড়াশুনো করতো না, এদিক সেদিক যেত। সেই ছেলেটাকেও সে ভালো করে, এত সুন্দর করে পড়াতো, সে সীমানার বাইরে। মানে উনি খুবই রাগী ছিলেন, ঠিক আছে, খুবই রাগী ছিলেন। উনি খুব মারতেন, ঠিক আছে, কিন্তু কেউ সেটাকে ভয়ের চোখে নিত না, শাসনের চোখে নিত। এখনকার ছেলেদেরকে মারলে, কিছু করলে, এটা একটা ভয়ের চোখে নেয়। ছেলেমেয়েরা আর পড়তেও যায় না, কিছু করেই না। আর অভিভাবকরা তাদের সম্বন্ধে অনেক অবজেকশান নিয়ে আসেন, অ্যালিগেশান দেন, আর তার কাছে পড়ায় না। কিন্তু আমাদের সময় উল্টোটা ছিল। আমাদের সময় সেই শিক্ষকের কাছে সবাই পড়তো। তো সেই শিক্ষকের আমি যখন পড়তাম, আমি 10-এ 9-10 দুটো বছরই পড়েছি। তো যখন পড়তাম, সেই শিক্ষকটা আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন। তো উনি বিভিন্ন হাস্যকর কথাবার্তাও বলতেন। একদিন কি হয়েছে, আমাকে একটা অঙ্ক বোঝাচ্ছেন উনি। তো যেমন শিক্ষক আর ছাত্রের মধ্যে যেমন বোঝানো হয়, আমি সামনে বসেছি আর উনি আমার সামনে বসেছেন। তো দুজন দুজনের সামনে বসে আমাকে বোঝাচ্ছে, আমি কিছুতেই অঙ্কটা বুঝতে পারছি না। তো উনি কি করলেন, আমার দিকে পেছন করলেন, ঠিক আছে, আমার দিকে পেছন করে ওই দিক, অপোজিট দিকে মুখ করলেন। আমি যেইভাবে বসে আছি, আমার দিকে পেছন করে বসে আছে, আমার পেছনে ধরে নাও একজন বসছে, আমি এরকম বসে আছি। তো এইভাবে উনি আমাকে বোঝাচ্ছেন। তারপর আমি বললাম যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো উনি বললেন যে সবাইকে বোঝানোর টেকনিক সমান হয় না। কাউকে সামনে থেকে বোঝানো যেতে পারে, কাউকে পেছন থেকে বোঝানো যেতে পারে। তো আজকের আমি দোকানে গেছিলাম, দোকানে বলতে স্ট্যান্ডের দিকে গেছিলাম, তো ওনার সঙ্গে দেখা হলো। উনি সবসময় ছোটোবেলায় আমরা যখন পড়তাম বলতো যে ভালো করে পড়াশোনা করো, না হলে পরবর্তীকালে সমস্যা হবে। আমরা তখন ছোটো ছিলাম, বুঝতাম না, কিছু করতাম না। তো আজকে দেখা হলো, দেখা হওয়ার পর উনি আজকেরও আমাকে বলে গেলেন যে দেখো, তুমি এখন বড় হয়েছো, অনেক কিছুই কথা বললেন। তারপর বললেন, কাজের কথা বললেন, যে কী কাজ করছো। আমি বললাম এখন কিছু করছি না। তো উনি, আমাদের এখানে একজন আছে যে, ঠিক আছে, সে চাকরি দিয়ে থাকে বলতে তিনি ভালো মানুষ। তিনি বিনা পয়সায় অনেককে চাকরি দিয়েছেন, একটা নন গভর্নমেন্ট জব দিয়ে থাকেন। তো এটাও দেয় না অনেকেই, পয়সার বিনিময় করে। তো উনি বলছেন যে ওনাকে বলো, উনি যাতে তোমাকে দেয় বিষয়টা। উনি সত্যি, আমি তো মনে করি না যে উনি শিক্ষক বলে, উনি সত্যি উনি অন্য রকমের মানুষ। উনি শিক্ষক হলে এত মানুষকে উনি
শাসন করেছেন, শাসন না মারধর করেছেন, ঠিক আছে? সেই মারধর তোমরা যদি চোখে না দেখো বিশ্বাস করতে পারবে না কোনোদিন। যেটা করেছেন তারপরেও সেই সব ছাত্ররাই এখন বলে যে ওনার মতো টিচার বা ওনার মতো শিক্ষক, ওনাকে টিচার বলা উচিত নয়, ওনাকে শিক্ষক বলা উচিত। ওনার মতো শিক্ষক ওনারা আর জীবনে দেখেননি, এমন শিক্ষক। তো এইরকম শিক্ষকদের সত্যি আজকালকার সমাজে দরকার, আজকালকার স্কুলেও দরকার, কিন্তু একটাই হয়। যেমন অর্জুন একজনই ছিলেন, কর্ণ একজনই ছিলেন, ভীষ্ম একজনই ছিলেন, মহাভারতে শ্রীকৃষ্ণও একজনই ছিলেন। তেমনই উনি অন্য রকমের মানুষ। উনি জীবনে যখন শিক্ষাদান করতেন তখনও উনি জীবনেরও শিক্ষাদান করতেন, অনেক কিছুই। আমি হয়তো উল্টো পাল্টা বলে যাচ্ছি, কিন্তু মানে জীবনের এই জীবন টিবন এইসব বলছি, কিন্তু সত্যি উনি অন্য রকমের মানুষ। উনি ভগবানের কাছাকাছি মানুষ। কারণ উনি এরকম না হলে কোনো, আমি বেরিয়েছি সেই ওনার কাছ থেকে 2016-17 সালে, আজকের হয়ে যাচ্ছে 26 সাল, প্রায় 10 বছর। 10 বছর কেটে গেছে, তাও উনি এসে বলছেন যে বাবু কি করছো, কি ব্যাপার? এখনকার শিক্ষকরা হলে তো হ্যাঁ যে যা করছে করুক, আমি তো আমার পয়সা কামাচ্ছি, চলে যাবো 1 ঘন্টা পড়িয়ে। উনি এরকম নন। উনি এসে আমাকে বলছেন যে তুমি এরকম করো, বাইরে যাও, কাজ করো, এই করো, না হলে পরিস্থিতি পরপর খারাপের দিকে যাচ্ছে, সরকারি চাকরি পাবে না তুমি। আমি বললাম যে আমি প্রিপারেশান নিচ্ছি সরকারি চাকরির জন্য। বলছি সরকারি চাকরি পাবে না তুমি, বাইরে কাজ করো, কোম্পানিতে কাজ করো, হ্যাঁ ওখান থেকে সময় বের করে পড়াশোনা করতে পারো। ওনার কথা বললে একটা আলাদা ইমোশন আসে। উনি সবাইকে সবাইকে মারতেন, সবাইকে, এমনকি আমাকেও মারতেন। তাও যারা যারা ওনার কাছে পড়তো তারাই বলে যে উনি আলাদা মানুষ। তো শিক্ষকের সম্বন্ধে সত্যি অনেকেরই অনেক মন্তব্য থাকে, কিন্তু ওনার কাছে যেই পড়েছে কেউ একজন বলতে পারবে না যে উনি খুব বাজে মানুষ বা উনি পড়ান না, উনি বোঝাতে পারেন না, এরকমটা না। আমি পারতাম না, আমি গণিত একদমই পারতাম না। ওনার কাছে গিয়ে শিখেছি কিছু কিছু, তবেই আমি মাধ্যমিকটা টপকাতে পেরেছি গণিতে, না হলে হয়তো ফেল করে যেতাম। তো যাই হোক, ওনাকে নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ এত বড় লম্বা ভিডিও কেউ দেখেই না, ছেড়ে দাও। ঠিক আছে, এত দূর অবধি যারা দেখেছে তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওনার কথা বলতে আমার গলাটা ভারী হয়ে গেল, ভারী বলতে একটা ইমোশান ছিল সেই কারণে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কিছু কথা বলবো না আমি বেশি। টাটা, বাই।